ফের উত্তপ্ত গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুরাধা দাসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ, দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন এলাকার বহু বাসিন্দা, যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে একের পর এক অনিয়ম চলছে। তাদের দাবি, নলকূপ সংস্কারের নামে প্রায় ৫ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। পাশাপাশি অন্নপূর্ণা প্রকল্পের আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার ক্ষেত্রেও রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও তোলেন তারা। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে প্রধান অনুরাধা দাস আশ্বাস দিয়েছিলেন যে গত শুক্রবার সমস্ত হিসাব নিকাশ প্রকাশ হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে প্রতিনিধিরা অঞ্চল অফিসে গেলেও তাদের অভিযোগ প্রধান উপস্থিত হননি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। সোমবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে অঞ্চল অফিস ঘেরাও ও বিক্ষোভের মাধ্যমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাথর প্রতিমা থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ জানায়, আগামী মাসের 15 তারিখের মধ্যে সমস্যার সমাধান না হলে বিডিও অফিসে গিয়ে বিষয়টি জানাতে পারেন, এমনটাই দাবি করেছেন আন্দোলনকারী মহিলারা। অন্যদিকে এই সমস্ত অভিযোগের বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুরাধা দাসের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আজকের উনি টাইম দিয়েছিলেন, তাই তো? টাইম দিয়ে উনি আসেননি। আমরা সব কিছু জানি না, ফোন নাম্বার নিয়ে ফোন করতে কেউ ফোন রিসিভও করেনি আর কোনো কথা বলেনি। এই জন্য আমরা অঞ্চলে চাবি লাগিয়ে দিয়েছি। এটা পুলিশ এসেছে 15 তারিখে 16 তারিখে পরে ডেট দিয়েছে যে ওখানে ভিডিও অফিসে যাবেন আপনারা, ওইখানে কথা 15 তারিখের ভিতরে যদি টাকা না যায় তো না যদি ঢুকে তো করে আমরা সবাই প্রশাসনের দরখাস্তে আমরা ব্যক্ত করে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। এবার ওখানে লিখিতভাবে গিয়ে ওখানে জানাবো, জেনে আরেকটা কথা বলছি যে ভিডিওতে গিয়ে আমরা সবাই গিয়েছি, ভিডিওতে বলছে যে তোমাদের অঞ্চলে যাও, অঞ্চলে জানিয়ে তাদের কি বলে তখন আমাদের ভিডিও যেতে। আমরা ভিডিও থেকেও অঞ্চল থেকে ভিডিও দ্বারে আমরা কি এত হয়ে গেছি, যাদের প্রধান পঞ্চায়েত তাদের মেয়েতে টাকা ঢুকে যাচ্ছে, অথচ অন্য ব্যক্তিরা তারা কি করছে, তারা কি কোনো করতে পারছে না। আপনাদের কি কেউ একবারও কোনো অন্ন ভান্ডার একবারও ঢোকেনি? পাওয়া যায় না। আমাদের পঞ্চায়েত যাদের তাদের ঘর দলের সবাই টাকা ঢুকে গেছে, তারা আশা কর্মী তাদের টাকা ঢুকে গেছে, অথচ অন্যান্য ব্যক্তিদের টাকা ঢুকে না। কেন এটা ঢুকে না সেটা আমরা জানবো, আমরা টাকাও নেব না। এই পরিষদগুলো সবকিছু হিসাব আমরা চাইব। বলি যে একটা ডেপুটেশন দেওয়া হবে, আপনি ডেট দিন, 5 তারিখ দিয়েছিল। ডেপুটেশনে ওরা যে সমস্ত কাগজ দিয়েছে সেখানে অনেক গভর্নমেন্ট, যেমন টিওএলের প্রত্যেক পাড়ায় মানুষ টিওএল সারিয়েছে নিজেরা পকেট থেকে টাকা দিয়ে, এরা বিল তুলেছে 5,26,000 টাকা। তারপরে যেটা পাড়ার সমাধান 10 লাখ টাকা, কোনো কাজ করেনি, 10 লাখ টাকা করে বিল করেছে। উনি বলছিলেন কি এনএস হিসাব দেবে, এনএস বলছে আমাদের 8টা বুথে আমাদের 80 লাখ টাকার মধ্যে 12 লাখ টাকা খরচ করেছি আর বাদ বাকি টাকা ফেরত গেছে। কিন্তু তারপরে বিডিও অফিস বলেছে যে 8টা হিসাব দেবে বিডিও অফিস। এখন আমরা হিসাব চাইতে, হিসাবটা দিল 16টা বুথে, কোনো বুথে কাজ হয়নি, অথচ উনি মিথ্যা কথা বললেন যে আমাদের 12 লাখ টাকা এসছে আর সমস্ত টাকা ফেরত গেছে। কিন্তু সমস্ত হিসাবটা সেদিনকে দিয়ে দিল 16টা বুথের 1,60,00,000 টাকা। কোনো রাস্তা কাজ হয়নি, অথচ এরা সব বিল করে এরকমভাবে হিসাব দিয়েছিল। আমরা শুক্রবার দিন আমরা কিন্তু এসেছিলাম অঞ্চল অফিসে, প্রধানকে বললাম যে আপনি এনএস সাহেবের এই হিসাবটা আপনি দেখুন, আপনি তো ছিলেন সেদিন। বলে হ্যাঁ ছিলাম। তার প্রধান সাহেব বললেন কি আমরা এনএস সাহেবের কথা বলি, এনএস এর উত্তর দেবে। আজকে তাহলে কবে উত্তর দেবেন? এনএস সাহেবকে ফোন করলেন, ফোন করে বলেন কি আমরা ওই সোমবার দিন এনএসকে উপস্থিত করাবো। আজকের তারিখে আজকের সোমবার তো আজকের তারিখে আসার কথা ছিল, তাই তো? হ্যাঁ, আজকের আসার কথা ছিল। তা আজকে আমরা বললাম ঠিক আছে, তাহলে ওই টিউবওয়েলের টাকা সমস্ত ফেরত দিতে হবে পাড়ার লোককে, যেখানে যেখানে আপনারা লিখেছেন বিলটা ফালতু বিল করেছেন, আর তাহলে এনএস সাহেবের কাছে হিসাব আমরা নেব। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ
8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।